সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তো আজকের এই পশ্চিমবঙ্গ রাজ্য তথা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যেটা কোনোদিন ঘটেনি, বর্তমানে ঘটে চলেছে যে বিষয়গুলি, তার মধ্যে বাস্তব পরিস্থিতি নিয়ে একটা বিষয় খুবই আমার চোখে পড়ছে, যে বিষয়টা আমার কাছে খুব কষ্টের ও নিন্দাজনক বলে মনে হয়েছে। যেটা হচ্ছে মানবতাবাদ ও ধর্ম নিরপেক্ষতাবাদ। এই বিষয় বা এই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আজকের বাংলায় বিশেষভাবে কিছু যুবক, হয়তো তারা প্রগতিশীল শিক্ষিত যুবক, কতটা শিক্ষিত সে বিষয়ে আমি জানি না, তবে তারা কি মনে করে এই বিষয়গুলো মন্তব্য করেছেন, সে বিষয়টা নিয়ে ভাবনার আছে। ভারতে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ নাকি মানবতাবাদী ও ধর্মনিরপেক্ষ এই মানসিকতা নিয়ে চলে, তাদের কাছে এই বিষয়টা খুব নাকি জঘন্য ও তীব্র ঘৃণার। তো আমি বলবো এই বিষয়ে আজকের মানবতাবাদ, ভাই তোমার জন্যই আমি এটা প্রশ্নটা করছি। এই মানবতাবাদ ছিল বলে তুমি আধুনিক যুগে আলোর জগৎ দেখতে পাচ্ছ, না হলে সেই মধ্যযুগীয় বর্বরতার যুগে অন্ধকারের মধ্যে তুমি ডুবে যেতে। এটা তোমার কাছে প্রশ্ন আমার, তুমি কি করে বলো এই মানবতাবাদকে কি করে তুমি ছোট করো? বিশ্ব ভ্রাতৃত্ববোধ, গোটা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় আছে যেটা মানবতাবাদের জন্য। আজকের গোটা বিশ্ব যুদ্ধের হাত থেকে যে অব্যাহতি পাচ্ছে, যুদ্ধের হাত থেকে যে বিশ্ব রেহাই বা মুক্তি পাচ্ছে, তার কারণ মানবতাবাদ। বিশ্ব মানবতাবাদ যদি না থাকতো, তাহলে সেই আগেকার যুগের মতো রাজাদের মধ্যে, রাজা বা সম্রাটদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তাহলে সেই মধ্যযুগীয় বর্বরতার যুগ, কুসংস্কার আচ্ছন্ন ব্যভিচারী যুগ থেকে মুক্তি দিয়েছে এই মানবতাবাদ। আর যে সমস্ত মানুষ এই মানবতাবাদকে সামনে নিয়ে মুক্তির পথ দেখিয়েছে মানুষকে, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর থেকে শুরু করে মার্টিন লুথার, রুসো, ভলতেয়ার, মন্তেস্কির মতো প্রচুর দার্শনিক ছিল, মনীষী ছিল, আজকে তাদেরকেও ছোট করা হচ্ছে। আজকের কি যুগে আমরা অবস্থান করছি শুধু ভাববার বিষয়। একসময় মানুষ যখন অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, তখন মারা যায়। কিন্তু এ কেমন শিক্ষিত? এই যে প্রগতিশীল শিক্ষিত যুবক, তার মধ্যে এই মানসিকতা চলে এসছে, তার মধ্যে ভেদাভেদ, বিভেদ, দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার মানসিকতা। তো সেই রকম শিক্ষিত, নামে মাত্র শিক্ষিত ব্যক্তিকে আমি কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। দেখুন, শিক্ষা বা জ্ঞান মানুষকে মানবতাবাদের জন্ম দেয়। বিভিন্ন মনীষী দার্শনিক আমাদের শিক্ষার আগে বলেছে, শিক্ষার প্রাথমিক ধাপ হচ্ছে তুমি মানুষ হও, প্রকৃত নাগরিক হও। তাহলে মানুষ নাগরিক হলে তোমাকে মানবতাবাদী হতে হবে। আমাদের ভারতবর্ষ সেকুলার, ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র। সেখানে যারা নাকি সেকুলার, তাদের বিরোধী এই সমস্ত ব্যক্তি যারা মানবতাবাদ এবং ধর্ম নিরপেক্ষতাবাদের বিরোধী, তাদেরকে কি বলবেন দর্শক? এটা আপনাদের প্রশ্ন, আপনারাই ভাবুন। আজকে দিনটা কোন দিকে চলে যাচ্ছে, সমাজটা কোন দিকে যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে। এরকম যত চলতে থাকবে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হবে, মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আজকের জ্ঞানের জগৎ, শিক্ষার জগৎকে তুচ্ছ করা হচ্ছে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে, পদদলিত করা হচ্ছে। মনীষীদের, যারা মনীষী, মহান কিছু মানব ব্যক্তিত্ব, তাদেরকে ছোট করা হচ্ছে, তুচ্ছ করা হচ্ছে। যারা নাকি সেকুলার, তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে। কোন দেশে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা টেনে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি, মানুষের মধ্যে বিভেদ, এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাতে করে কিন্তু সমাজ খারাপের দিকে যাবে, কোনোদিন ভালোর দিকে যাবে না। তা আমি তাদের বলবো, সেই সমস্ত যুবকদের, সেই সমস্ত মানুষদের সৃষ্টিকর্তা যেন শুভবুদ্ধির উদয় করুক, তাদেরকে যেন শুভবুদ্ধির উদয় করুক। তা না হলে তাদের ব্রেনে এমন একটা ভাইরাস ঢুকে গেছে, সাম্প্রদায়িকতার বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে। এটা এক ধরনের ভাইরাস। তো ভাইরাসের জন্য ভ্যাকসিন নিতে হয়। আমার মনে হয় সেই সমস্ত মানুষকে ভ্যাকসিন নিতে হবে। কি ভ্যাকসিন? হিউম্যানিজম, মানবতাবাদী ভ্যাকসিন দিলে তবেই কিন্তু সে পরিবর্তন হবে, তার আগে হবে না।
তো আমি আশা করব জনগণকে এই বার্তাটা দিতে আপনারা সতর্ক থাকবেন। এই সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া এখন ভরে গেছে, তাদের ব্রেনটা শেষ, ভাইরাসে পরিপূর্ণ হয়ে গেছে। তো মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যেটা একটা সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা অনেকেই হয়তো জানি 1946-এর দাঙ্গায় প্রচুর মানুষ মারা গেছিল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাইট হয়ে। সেই দিনটি যেন না আসে, আমরা সবার কাছে কামনা করব, আশা করব জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতি দেশ, সেটাকে বিভাজন করতে কখনো পারবে না। ব্রিটিশরা পারেনি। তো ব্রিটিশদের সেই ইতিহাসের গল্পটা আমি পরের ভিডিওতে বলবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন।